বন্ধুরা, আজকের পর্বে একের পর এক বিস্ফোরক ঘটনার সাক্ষী হতে চলেছিল দর্শকরা। এতদিন ধরে নিজের মনের অনুভূতি লুকিয়ে রাখা কুসুম অবশেষে সবার সামনে স্বীকার করে নেয় যে সে সত্যি আয়ুষকে ভালোবাসে। কিন্তু এই স্বীকারোক্তির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ঠিক সেই সময় কুসুমের জীবনে নেমে আসে এক ভয়াবহ ঝড়। তার বাবাকে অপহরণ করে এমন এক হুমকি দেওয়া হয় যা তাকে নিজের ভালোবাসা আর পরিবারের মধ্যে কঠিন এক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। গল্পের শুরুতে দেখা যায় আয়ুষ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও কুসুম তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে জানায় পালিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হবে না, বরং দেবীমার বিশ্বাস চিরদিনের জন্য ভেঙে যাবে। কুসুমের কথা স্পষ্ট ছিল, সে নিজের ভালোবাসাকে সম্মান করবে, কিন্তু পরিবারের আশীর্বাদ ছাড়া কোনো সম্পর্ক গড়ে তুলতে চায় না। আয়ুষ তখন ভেঙে পড়া কণ্ঠে জানায় সে আর কাউকে হারাতে চায় না। তার মা যেমন তার জীবনের সবচেয়ে বড় শক্তি, তেমনি কুসুম এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে বিশ্বাস করে সত্যিটাকে যদি সবাইকে জানানো যায় তাহলে হয়তো একদিন সবাই এই সম্পর্ক মেনে নেবে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ান অভিমন্যু রায়চৌধুরী। তিনি দুজনকে শান্ত করেন এবং বলেন সত্যিকারের ভালোবাসা কখনো পালিয়ে বাঁচে না। ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস। তিনি আরও বলেন ইন্দ্রাণী হয়তো প্রথমে রাগ করবেন, কিন্তু একদিন অবশ্যই বুঝবেন যে কুসুমের মতো মেয়ে এই পরিবারের গর্ব হতে পারে। অভিমন্যু রায়চৌধুরীর কথায় নতুন সাহস পায় আয়ুষ ও কুসুম। তারা তার আশীর্বাদ নেয়। তিনি প্রতিশ্রুতি দেন তিনি বেঁচে থাকতে সম্পর্ক অন্যভাবে ভেঙে দিতে দেবে না। অন্যদিকে রায়চৌধুরীর বাড়িতে তখন চরম উদ্বেগ। ইন্দ্রাণী বারবার আয়ুষের খোঁজ করছেন, ফোন বন্ধ, অফিসও নেই। এই সুযোগে ছোট ম্যাডাম ইন্দ্রাণীর মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যে আয়ুষ ও কুসুম একসঙ্গে পালিয়ে গিয়েছে। ঠিক সেই সময় বাড়িতে ফিরে আসে আয়ুষ। কিছুক্ষণ পর কুসুম উপস্থিত হয়। সে সবার সামনে শান্তভাবে জানিয়ে দেয় তারা কোথাও পালিয়ে যায়নি। এর কিছুক্ষণ পর অভিমন্যু রায়চৌধুরীও এসে পুরো ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন তারই কাছে তারা কাজের বাইরে গিয়েছিল। মুহূর্তে ছোট ম্যাডামের সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং ইন্দ্রাণীর মনও অনেকটা শান্ত হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নিজের ঘরে ঢুকতেই কুসুম ভয় পেয়ে যায়। পুরো ঘর তস্তস হয়ে আছে। মেঝেতে পড়ে রয়েছে তার বাবার জামার ছেঁড়া একটি অংশ। বাবাকে ফোনও করেও কোনো উত্তর পায়নি। ঠিক তখনই তার চোখে পড়ে একটি খাম খুলতেই তার হাত কাঁপতে শুরু করে। ভেতরে ছিল বাবার হাত পা বাঁধা একটি ছবি এবং একটি হুমকির ছবি। সেখানে লেখা, যদি বাবাকে জীবিত ফেরত পেতে চাও তাহলে আয়ুষের চিরদিনের জন্য ছেড়ে দাও, আর যদি কাউকে এই কথা জানাও তাহলে তোমার বাবাকে আর কোনোদিন দেখতে পারবে না। চিঠিটি পড়ে কুসুম সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে তার ভালোবাসার ব্যবহার করে কেউ ভয়ঙ্কর ফাঁদে ফেলেছে। এদিকে রাতে অভিমন্যু রায়চৌধুরীর অনুর সঙ্গে কথা বলতে বুঝতে পারেন অনেক সত্য এতদিন চাপা পড়েছিল। তিনি সিদ্ধান্ত নেন আর কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। পরদিন তিনি নিজেই ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে সব সত্যি প্রকাশ করবেন। পরের সকালে ইন্দ্রাণী আনন্দের সঙ্গে আয়ুষের বিয়ের নানা পরিকল্পনার কথা বলতে থাকেন। তখনই অভিমন্যু রায়চৌধুরী শান্ত করে জানিয়ে দেন আয়ুষ আর কুসুম একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসে। তিনি বলেন কুসুম শুধু একজন ভালো মেয়ে নয়, এই পরিবারের আদর্শ হওয়ার যোগ্যতা রয়েছে তার। এই কথা শুনে ইন্দ্রাণী প্রথমে বিশ্বাসই করতে পারবে না, কিন্তু অভিমন্যু স্পষ্ট জানিয়ে দেন তিনি নিজের কানে আয়ুষ ও কুসুমের মুখ দেখে এই সত্য শুনেছেন। এরপর ইন্দ্রাণী সবার সামনে আয়ুষ ও কুসুমকে ডেকে পাঠান। পুরো পরিবারের উপস্থিতিতে তিনি সরাসরি প্রশ্ন করেন তারা কি সত্যি একে অপরকে ভালোবাসে। আয়ুষ কিছুটা দ্বিধা পড়লেও অভিমন্যু রায়চৌধুরীর সাহস দেওয়া কথাগুলো মনে করে কুসুম অবশেষে মাথা নিচু করে নিজের ভালোবাসার কথা স্বীকার করে দেয়। কুসুমের মুখ থেকে হ্যাঁ, আমি ছোট সাহেবকে ভালোবাসি এই কথাটি বের হতেই পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। সবাই অবিশ্বাসের চোখে কুসুমের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক এই জায়গাতে শেষ হয় আজকের পর্ব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইন্দ্রাণী কি এই সম্পর্ক মেনে নেবে, নাকি কুসুমের আয়ুষের জীবন থেকে দূরে সরিয়ে দেবেন? আর বাবাকে বাঁচাতে কুসুম কি নিজের ভালোবাসা বিসর্জন দিতে বাধ্য হবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকবেন আগামী পর্ব। ধন্যবাদ।